ডাল থেকে খুব সহজ পদ্ধতিতে চারা তৈরি করতে হয় কীভাবে, আজকের আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো কিছু গাছের ডাল নিয়ে এসেছি দেখুন। প্রথমেই আছে দুটো জবা ফুলের ডাল, আর এটা হচ্ছে টগর ফুলের ডাল। টগর ফুলের ডালটা আমাদের উঠোন থেকেই নিয়ে এসেছি, আর জবা ফুলের ডালটা আমাদের বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। সেটার একটা শর্ট ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন। প্রথমেই আপনারা কাজ করবেন কি, যে ডাল থেকে সমস্ত পাতাগুলো বাদ দেবেন। 1 নম্বর, পাতার কোনো কাজ এখন নেই, তাই পাতাগুলো বাদ দিলাম। 2 নম্বর, পাতা থাকলে কিন্তু ডালের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে, তাই অবশ্যই পাতাগুলো বাদ দেবেন। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে ডালের নিচের অংশ যেটা আপনারা মাটিতে বা বালিতে দেবেন, সেটা কিন্তু অবশ্যই হালকা করে চেঁচে নেবেন। বেশি ডিপ করে চাঁচবেন না, তাহলে কিন্তু ডালের ক্ষতি হতে পারে। হালকা করে চেঁচে আমি দিয়ে দিলাম অ্যালোভেরা জেলে ডিপ করে। আপনাদের কাছে কোনো রকম ফাঙ্গিসাইড থাকলে ফাঙ্গিসাইড দিতে পারেন, কিন্তু বিনামূল্যে যদি কোনো খুব সহজ পদ্ধতিতে ডাল থেকে চারা তৈরি করতে চান, তাহলে আপনারা অ্যালোভেরা জেল দিতে পারেন। আমি এর আগে করেছি, এর সাকসেস পেয়েছি, তাই আমি আপনার সাথে শেয়ার করছি। আচ্ছা, বড় মোটা ডাল হলে নিচটা চেঁচে নেবেন, কিন্তু সরু ডাল হলে, পাতলা ডাল হলে সেটা কিন্তু চাঁচবে না, সেটা সরাসরি অ্যালোভেরা জেলে ডিপ করে আপনারা বালিতে পুঁতবেন। মাটির থেকে কিন্তু বালিতে খুব ভালো চারা তৈরি হয়। আচ্ছা, নেক্সট ডাল নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে টগর ফুলের ডাল। টগর ফুলের ডালেরও কিন্তু পাতাগুলো সব কেটে দিলাম। যেহেতু ডালটা অনেকটাই বড়, তাই এটা আমি মাঝখান থেকে ভাগ করে নিয়ে দুটো ডাল করলাম। দেখুন, এরও কিন্তু নিচটা ভালো করে কেটে নেব, নিয়ে কিন্তু আমি নিচটা চেঁচে নেব। এটাও হালকা করে চাঁচবেন, বেশি ডিপ করে চাঁচার কোনো প্রয়োজন নেই। ডিপ করে চাঁচলে কিন্তু ডালের ক্ষতি হবে। আচ্ছা, চেঁচে নেওয়ার পরে আবারও আমি অ্যালোভেরা জেল দিলাম। দেখুন, আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড কিনতে হচ্ছে না, অনেকের বাড়িতেই কিন্তু অ্যালোভেরা থাকে, তো খুব সহজেই এবং টাকাও সাশ্রয় হবে। ফ্রিতেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা গাছের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারেন। কোনো গাছ কিনতে হবে না, এইভাবে চারা তৈরি করে নেবেন। আর ফাঙ্গিসাইড না থাকলে হলুদের গুঁড়ো যে মুখগুলো খোলা আছে সেগুলোতে দিয়ে দেবেন, আর ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। বালিটাকে শুকোতে দেওয়া যাবে না, মাঝে মাঝে জল দেবেন। আচ্ছা, এইটা কিসের চারাও জানেন? এটা হচ্ছে আকন্দ গাছের চারা। এর আগে আমি গত বছর বর্ষায় আকন্দ গাছের ছোট্ট চারা থেকে বড় চারা এখন প্রচুর ফুল দিচ্ছে, সেটা হচ্ছে শ্বেত আকন্দ। আর একটা আকন্দ আছে বেগুনি কালার আকন্দ। সেই বেগুনি কালার আকন্দের চারাও আমি কালেক্ট করেছি, জানি না হবে কি না। এটা গতকাল আমি নিয়ে এসেছি চারাটা, দেখা যাক, না হলে আবারও চেষ্টা করব খোঁজার। তো আপনারাও এরকম বর্ষাকালে চারিদিকে একটু খুঁজে বেড়াবেন, দেখবেন এরকম বিভিন্ন রকম গাছে চারা গাছ পেয়ে যাচ্ছেন, কিনতে হবে না, ফ্রিতেই পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর নেক্সট আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।